কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে, আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেল, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়া কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা, তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে, বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়েই কয়, তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি?
ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। নিয়মিত ইসলামিক ওয়াজ, গজল ও আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে, ইসলামিক ওয়াজ, গজল একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, আল্লাহর পথ, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, তিনটা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না, আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোন মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাগিয়া। সব বাপ মায় চিন্তা করতো পিডাইয়া সাইজ করবো, সন্তান লাইন মতো লাগাও।
নিয়মিত ইসলামিক ওয়াজ কিন্তু কত দরবারের, কত ঘাটের, কচ্ছপের আল্লাহর পথ গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে বাবায় কইছে। কত তাবিজ, ভালো লাগলে কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইলো, শাহপরানের দরবারে দৌড়াইলো, শাহ আমানাতের দরবারে দৌড়াইলো। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? সত্যের পথে চলুন। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। মূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, ভালো লাগলে এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। গজল ও নসিহতমূলক আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি, রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজও পর্যন্ত দুনিয়ার কোন ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। ইসলামিক ওয়াজ গজল ও মুসলমানের স্লোগান শিখে দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, ভালো লাগলে অবশ্যই আমাদের প্রত্যেকের ঘরে সন্তানের 4, 5, 7টা, 8টা, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আসছে। আল্লাহর পথ সত্যের পথে এক চলুন। বেঈমানের বাড়ি পাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। ভিডিওটি ভালো এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। নিয়মিত ইসলামিক ওয়াজ তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলাইয়া দেয়। মুসলমান টের পায় না, না যাই না, না শুই না, উল্টা কোরআন ওয়ালাদের গালি দেয়। আচ্ছা, সব কথা বাদ, গজল ও নসিহতমূলক ধরে নিলাম একেবারে ইহুদির কথাই চিরসত্য, ওরাও খায়, আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল, বর্তমানে কত পার্সেন্ট কমছে? ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছে, আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়লো সেই 10 বছরের তুলনায়, পাশে থাকা অর্ধেক বেড়ে গেল। নিয়মিত ইসলামিক কোথায়? গজল ও 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাইরা আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই, 2 সন্তানের মা বাপ গরিব নাই, সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না। এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এই জন্য 10 সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই, বরং বড় আরামে আছে। 10 সন্তান, বাবা আরামে খায়, মা আরামে খায়, 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপর দিয়ে তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে, এদের কপাল বড় খারাপ। এক দল ক্ষমতায় আসছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ। সাবস্ক্রাইব করে পাশে থাকা গেল কই? যথেষ্ট। নিয়মিত ইসলামিক ওয়াজ গজল ও কান্না ছাড়া উপায় নাই এখন। আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইত না, এখন তাকবীরুল্লাহ ছুটে না।
কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই। ভিডিওটি ভালো লাগলে খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। নিয়মিত ইসলামিক ওয়াজ গজল আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। আল্লাহর পথ সত্যের পথে যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে, দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আল্লাহর পথ সত্যের পথে চলুন। বলে বুঝি না, আমগো পিসা বুজুরি দিয়ে আমগো মনের খবর কয়া দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কেমনে কয় জানি না, বেল আইকনে ক্লিক করুন। ভেবে নিলাম সে তো গায়েব জানে। নসিহতমূলক ভিডিও পেতে আমাদের সাথে নবীজির কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বললেন আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন। গায়বের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গায়বের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। গজল ও নসিহতমূলক জানে? আল্লাহ 3 নাম্বার শিরিক ফিল হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। অবশ্যই আমাদের চ্যানেলটি আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। পথে চলুন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া নিয়মিত ইসলামিক হারাম। ওয়াজ গজল ও নসিহতমূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। এটাকে বলে শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। ভিডিওটি ভালো লাগলে পীর সাহেবের হুকুম মানবো, সাবস্ক্রাইব করে আল্লাহরটা মানি না মানি জানি না, জাহান্নামে গেলে যাবো। ইসলামিক ওয়াজ এরকম বহু আশেকের রাসূল এই জমিনে আছে। সত্যের পথে চলুন। ভাইরা আমার, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। ভালো লাগলে অবশ্যই সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? নিয়মিত ইসলামিক ওয়াজ আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে